আসসালামু আলাইকুম। নদী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার নতুন আরও একটা ভিডিও। তো ভিডিওর শুরুতেই দেখছেন আমি এখানে যে কলার যে ফুলটা বা মোচা বলি আমরা, তো এটাকে আমি সুন্দর করে এর উপর থেকে যে পাপড়িগুলো আছে সেগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো এই জিনিসটাকে আপনারা কে কোন জেলা থেকে আমার আজকের ভিডিও দেখছেন, তো তাদের কাছে রিকোয়েস্ট, এই জিনিসটাকে কার কোন জেলায় কী নামে চেনেন বা জানেন, তো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর এটাকে আমি কিন্তু খুব ভালো করে এর পাপড়িগুলো বেছে এর ভিতরে যে নরমগুলো আছে সেগুলোই আমি আজকে নিব। আর এই ছোট যে মোচার মতো ফুলগুলো সের ভিতর থেকে আমি ছোট শক্ত যে অংশটা থাকে সেগুলো কিন্তু কেটে বের করে বাদ দিয়ে দিব। তো আর এগুলো আমি সুন্দর করে এভাবে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এটা অবশ্যই পানির ভিতর দিয়ে রাখতে হবে, তা না হলে কালো হয়ে যাবে। আর পানির ভিতরে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি। তো এগুলো সুন্দর করে আমি বেছে এগুলোকে আমি কেটে এটাকে আমি গরম পানির ভিতর দিয়ে হালকা করে 10 মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নিব। তারপর এর থেকে পানিটা ঝরিয়ে নিয়ে আমি রান্নার জন্য প্রসেসিং করব। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি আমার মোচাটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে থেকে পানি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলার ভিতরে ছিল হচ্ছে আদা রসুন বাটা, সামান্য শুকনো মরিচ গুঁড়া, সামান্য ধনিয়া জিরা গুঁড়া, লবণ হলুদ, অল্প নারকেল দুধ, আর চিংড়ি মাছটা তো আমি দেখেছেন দিয়েই দিয়েছি, আর দুটো তেজপাতা, আর গরম মশলা যা যা থাকে সেগুলো দিয়ে আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এখন চিংড়ি মাছটাকেও খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা মোচাগুলো এর সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি একটু কম সময় ধরে এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখুন এটা কিন্তু রান্না শেষ, কারণ আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম যে পুরো প্রসেসিংটা আপনাদের দেখানোর জন্য। তো এটা শুধুমাত্র হালকা চাপা দিয়েই 10 মিনিট রেখে দিলে এটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর রান্না হয়ে এতে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। এটাকে যখন আমি চাপা দিয়ে রেখেছিলাম তখনই এর থেকে সামান্য পানি বেরিয়ে গেছিলো। আর যেহেতু এটাকে আমি ভাপ দিয়ে রেখেছি, এটা তো সিদ্ধ অলরেডি হয়েই আছে। তো এভাবে আমি কিন্তু কলার মোচাটা রান্না করে নিয়েছি। এই মোচাটা কিন্তু খুবই মজাদার একটা মোচা রান্না। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আর আমার চ্যানেলের কোনো কোথাও একটু অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তো এখানে আমার রান্নাটা কিন্তু শেষ। আজকে আমি মোচা রান্না আর এখানে গতকালকে যে গরুর মাংস সেটাও আছে, এটাও আমি গরম করে নিয়েছি। তো এ দিয়ে আজকে আমাদের লাঞ্চটা চলে যাবে। তো এখন আসলাম সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। তো এই মোচাটা তো আপনারা দেখেছেন আমি কিভাবে কেটে এটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। তো সেখান থেকে আমি কিছুটা মোচা এখানে রেখে দিয়েছিলাম, কারণ আমি একটা মোচা দিয়ে আজকে মোচার যে বড়া সেটা বানাবো। এটাই আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে চলবে। তো কেটে ধুয়ে ভাপ দিয়ে রাখা মোচাটা দিয়ে দিয়েছি। তার ভিতর আমি কিছু কাঁচা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, 1 চামচের মতো আদা রসুন বাটা সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি দেব এর ভিতরে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আমি এখানে আমার ইচ্ছা অনুযায়ী দিচ্ছি, প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এই ধরনের নাস্তাগুলো কিন্তু আপনারা যে কোনো সময়ে
বিকালের বা বৃষ্টির সময় কিন্তু এই ধরনের রান্না কিন্তু খুবই ভালো লাগে। এই ধরনের চপ খেতে কিন্তু ভীষণ মজাদার। আর এই চপটি কিন্তু আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন। তো এখানে কিন্তু আমি 1 চামচের একটু কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়া জিরা গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। আর এই যে এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। তো দেখুন আমি এখন এর ভিতরে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। অনেক প্রিয় আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করতে শুরু করে দিয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন, তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিয়ে আমাকে একটা ছোট কমেন্টস করে যাবেন ভিডিওতে। তাহলে কমেন্টস করলে কি হয়, আপনাদের কমেন্টসে আমি আমার ভিডিও করতে আরও বেশি উৎসাহিত হব। তো ছোট করে একটা হলেও একটা কমেন্টস করে যাবেন, কারণ কমেন্টস করলে আপনাদের কমেন্টসগুলো পড়তেও খুব ভালো লাগে। তা আর আমি সবসময় চেষ্টা করি সবার কমেন্টসের রিপ্লাই করতে। তো প্লিজ ছোট করে একটা কমেন্টস করার অনুরোধ রইল। আর এখানে আমি সয়া সস, চিলি সস দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে আমি এখানে কিন্তু যে গুঁড়া রসুন গুঁড়া সেটা দিচ্ছি, এটা হচ্ছে আদার গুঁড়া। এইগুলো কিন্তু যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। আর এখানে আমি 1 চামচের একটু কম করে গোলমরিচ গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। আর এখন সর্বশেষ দিয়ে দিচ্ছি আমি এখানে বেসনটা দিতেই হবে। বেসনটা দিলে এটা খুব ভালোভাবে টাইট হয়ে থাকবে। তো আমি আমার পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিব। তো আমি কিন্তু এখানে চুলায় তেল বসিয়ে তারপর আমি কিন্তু কয়েকটা চিকেনও ভেজে নিয়েছি। তো আজকে কিন্তু শুধু মোচার চপ হবে না, সঙ্গে চিকেনের এই যে চিকেনটাও থাকবে, চিকেন ফ্রাইডটা এটাও থাকবে। এটা কিন্তু আমার বাচ্চাদের ভীষণ প্রিয়, তাই আমি তাদের জন্য চিকেন ফ্রাইটা রেখে দিয়েছি। আর এটা তো সবাই খাবে, মোচার চপটা তো অনেক টেস্টি, এটাও সবাই খুবই পছন্দ। তো এটাও তৈরি করছি। নাস্তা আজকে বিকালের সন্ধ্যার নাস্তা আজকে জমে যাবে। তো এটাকে আমি আরেকটু মেখে নিয়ে এখন কোপ্তা শেপ দিয়ে এটাকে আমি চপের শেপ দিয়ে এরকম একটু লম্বাটে রেখে এভাবে শেপটা দিয়ে আমি এখন তেলে ছেড়ে দিব। তো সবগুলো চপ কিন্তু আমি এভাবে শেপ দিয়ে নিয়ে এগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিব। তো আপুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমি ভিডিওতে কোথাও কোনো অংশ যদি ভুল করে থাকি তো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবগুলো চপ কিন্তু আমি দিয়ে এভাবে উল্টে পাল্টে করে খুব ভালো করে এই যে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব সময় নিয়ে ভাজতে হবে, কারণ এটা বেশি তাড়াহুড়া করে ভাজলে এর ভিতরে কাঁচা থেকে যাবে। এর জন্য এটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
তো আমি দেখুন এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখুন এর কালারটা এই যে এরকম আসছে। আর আমার চপ গুলো কিন্তু দেখেছেন কত সুন্দর, একটাও ভেঙে যায়নি, একদম যেভাবে দিয়েছি সেভাবেই হয়েছে। তো ফাইনালি আমার মোচার যে চপ সেটা কিন্তু হয়ে গেছে দেখুন। আর চিকেন ফ্রাইও আমার হয়ে গেছে। এগুলো কিন্তু তারা কিন্তু অলরেডি খেতে বসে গেছে। আর এই চপগুলো দেখুন, এগুলো অনেক বেশি লোভনীয়। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তো যাদের এই ধরনের রেসিপি পছন্দ, তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট দিয়ে যাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।